আমার নবীকে জগতের মধ্যে আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছেন, রহমত স্বরূপ। আমার নবীকে কেউ এই জায়গায় তর্জমা করবেন পুরো জগতের জন্য রহমত না, না নবী শুধু উম্মাহ জগতের জন্য রহমত না, আমার নবী রূহের জগতের জন্য একটা রহমত, আমার নবী শরীরের জন্য একটা রহমত, আমার নবী মরার পরেও কিয়ামত রাত পর্যন্ত যে সময়টা, এটার জন্য নবী একটা রহমত। কিয়ামত হওয়ার পরে আমার নবী সেখানেও একটা রহমত। এই জন্য আমি এখানে তরজমা নিয়েছি, নবী জগৎ সমূহের জন্য রহমত, পুরো জগৎ না, জগৎ সমূহের। আমার নবীর কেমন মান, কেমন মর্যাদা, কেমন সম্মান। কিয়ামতের ময়দানে সব উম্মতেরা এক এক নবীর কাছে গিয়ে দাঁড়াবে, সব নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম নবীর কাছে গিয়ে দাঁড়াবে, ইব্রাহিম নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমি গুনাহ করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে দাঁড়াবে, আদম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমি বন্ধন খেয়েছি, ভুল করেছি, আমার জান্নাতে যাওয়ার জন্য আমাকে আল্লাহ তাআলা উপদেশ দেন নাই। আদম নবী থেকে চলে যাবে মুসা নবীর কাছে, মুসা নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, এইভাবে এক এক নবীর কাছে গিয়ে দাঁড়াবে। লাস্ট পর্যায়ে সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে দাঁড়াবে। ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হে উম্মত, এমন একটা নবী আছে তোমরা তার কাছে গিয়ে দাঁড়াও। উম্মত বলবে ঈসা আমরা শুনি না। ঈসা নবী উম্মতদেরকে নিয়ে আমার নবীর সামনে গিয়ে দাঁড়াবে, আমাদের জন্য সুপারিশ গ্রহণ করেন। সাথে সাথে আমার নবী সেজদা করা যাবে, সেজদা করে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কেমন সম্মান আমার নবী! সব নবী তো আদি উম্মতদেরকে লাশ পর্যায়ে আমার নবীর সামনে গিয়ে দাঁড়াবে, নবী ইয়া নাফসি না বলে সেজদার মধ্যে পড়ে বলবে ইয়া উম্মতি, আল্লাহ আমি একা জান্নাতে যাব না, সাথে আমার উম্মতদেরকেও জান্নাতে দিতে হবে। যখন চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারবেন না, আমার নবীর কান্না আল্লাহ সহ্য করতে না পারবে, নবী আপনি সিজদা থেকে উঠেন। নবী সিজদা থেকে উঠবেন, সিজদা থেকে উঠার পর আল্লাহ বলবে আপনি কাদেরকে জান্নাতে দিবেন, নিয়ে যান, জান্নাতের মধ্যে নিয়ে যান। উম্মতের দিকে তাকাবে, উম্মতের দিকে তাকানোর পর যেহেতু তারা আমার উম্মতের দিকে চোখটা খুলে তাকাবে, তাকানোর পর এক এক উম্মতের চেহারা এক এক রকম দেখা যাবে। নবী বলবে উম্মত তোমার চেহারা এত দুশ্চিন্তা, এত খারাপ কেন? তার মানে তুমি আমার উম্মত হয়েও আমার সুন্নতকে মানো নাই, তোমার চেহারার হালাত কেন? তুমি আমার উম্মত ছিলা, আমার উম্মত হিসেবে তুমি জান্নাতে আগমন করলা, কিন্তু তোমার চেহারার হালাত কেন? তোমার মনের হালাতে অবস্থা কেন? তখন আল্লাহ তাআলা আমার নবীর হাতে উম্মতের আমলনামা পেশ করবেন। উম্মতের আমলনামা পেশ করার পর উম্মতের আমলনামা দেখে দেখে বলবে উম্মত আর তোমাদের হালাত কেন? উম্মতের আমলনামা কোনো দেখবে উম্মতের জোহর নাই, উম্মতের আসর নাই, উম্মতের মাগরিব নাই, উম্মতের নবীর সুন্নতের প্রতি দরদ বেমায়া নাই। কিন্তু রমজান মাস আসলে শুধু 12 রমজান আসলে সিল্লাল্লাহ তাআলা কি সাহাবায়ে কেরাম করেন না, আজ পর্যন্ত কোনো হাদিসের মধ্যে পেলাম না। এই যে তারা হাদিস পড়তেছে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই শরীফ, ইবনে মাজাহ, সিত্তার হাদিসের একটা কিতাবের মধ্যে এখনো পর্যন্ত পেলাম না
জশ্নে জলস পালন করা সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই, তাবেঈন করেন নাই, আইম্মা মুজতাহিদিন করেন নাই। এখন বলবে আমাদের পূর্বপুরুষরা তো বড় পেয়েছেন, পূর্বপুরুষ কোনো দলিল না। দলিল হলো যেটা নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সেটা হলো দলিল। আবু হানিফা করেন নাই। তার মানে এত সিন্না সিন্নিয়া না বাড়াবো কেন? রাসূলের জন্মদিনগুলোকে আমার নবী প্রত্যেক সপ্তাহ প্রত্যেক সোমবার রোজা রাখতেন। এটা ছিল রাসূলের জন্ম। রাসূলের জন্ম হলো কেন নবী প্রত্যেক সোমবার রোজা রাখতেন। আজ আমাদের প্রত্যেক বছরের একদিন কেন আনন্দ? রাসূল তো প্রত্যেক দিন আনন্দ, প্রত্যেক সপ্তাহের একদিন আনন্দ, প্রত্যেক রোজা রাখে। وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. दुनिया में दुनिया का तलबगार नहीं हो, दुनिया में दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो। मकबूल है शाहज़ादा काबिल तो बहुत है, मकबूल है शाहज़ादा काबिल तो बहुत है, ऐना के बदंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के बदंदे तो नहीं दिल तो बहुत है। अल्हम्दुलिल्लाह আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে দয়াময় রব্বুল কারীম আমাদেরকে আজকের এই দিনী মজলিস জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদ পর্যন্ত এসে বসা দু একটা কথাবার্তা আমাকে বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। দয়াময় রব্বুল কারীমের দরবারে দিল করে মুহাব্বতে এক আওয়াজে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। আজকের জুমা রবিউল আউয়ালের দ্বিতীয় জুমা, অনেক গুরুত্বপূর্ণ দামি একটা মাস। এই মাসটার এত দাম হলো কেন? এই মাসটার এত বরকত কেন?
আজকের আলোচনার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা সম্পর্কে। তার মর্যাদা কেমন, তার মান কেমন। রবিউল আউয়াল এই মাসটা ছিল সাধারণ একটা মাস। রাসূল এই মাসে জন্মগ্রহণ করেছেন, বোধহয় মাসটার দাম বেড়ে গেছে। এই রবিউল আউয়াল মাসটা হলো খুব সংকীর্ণ একটা মাস ছিল। রাসূল এই মাসে মৃত্যুবরণ করেছেন, বোধহয় এই মাসটার বরকত বেড়ে গেছে। বলেন এটা কোন মাস? রবিউল আউয়াল মাস। রাসূল কোন মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? রবিউল আউয়াল মাসে। কোন মাসে জন্মগ্রহণ করেছেন? রবিউল আউয়াল মাসে। মাসের মধ্যে তিনটাও দিনের সোমবার। রাসূলের আগমন সকালে, ওয়াফাত হলো বিকালে। গত জুমাও এই কথাগুলোই বলেছিলাম। নোট করেছি মাসটা যে কয়টা জুমায় আসুক রাসূলের শান, মান, মর্যাদা নিয়ে আলোচনা করব। যেহেতু এটা রাসূলের জন্মের মাস, মৃত্যুর মাস। তো রাসূলের মর্যাদা এত বাড়লো কেন? আল্লাহ তাআলার বন্ধু হিসাবে প্রেরণ করেছেন বলে এই জন্য। মাসটা ছিল একেবারেই সংকীর্ণ, একেবারেই ছোট, সম্মান ছিল না। এত সম্মান দাম বাড়লো কেন? বলে রাসূলের জন্ম উপলক্ষে, রাসূলের আগমন উপলক্ষে। জন্মের মাসটাও ছিল রবিউল আউয়াল, ওয়াফাতের মাসটাও একই রবিউল আউয়াল। রাসূল উম্মতের জন্য বহু ফিকির করেছেন, বহু কষ্ট করেছেন। দান্নাত মোবারক শহীদ হয়েছেন। বিভিন্ন জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে একসাথে নিয়ে তিনি পরিচালনা করেছেন। রাসূল কি কি করেছেন সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করেছেন। রাসূলের সামান্য একটা ভাষা উচ্চারণ করছেন তো এটা হাদিস হয়ে গেছেন। রাসূল বলেছেন মসজিদে ঢোকার সময় আদব আছে, দোয়া আছে। হাদিসের রাসূল বলেছেন এটা হাদিস হয়ে গেছে। কিভাবে রাসূল বসেছেন সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করেছেন তো এটা হাদিস হয়ে গিয়েছে। অর্থাৎ পৃথিবীর মধ্যে যত কিছু আছে মানার মতো, দুনিয়া পাওয়ার জন্য না আখিরাত পাওয়ার জন্য যা কিছু আছে সবকিছুর ঔষধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভাষাগুলো। এগুলো এক এক করে বলছেন তো সাহাবায়ে কেরাম ঔষধের মতো গিলেছেন। এগুলো আমল করেছেন, মেনেছেন, মেনে মেনে আমল করেছেন। রাসূল বলেছেন আমি কি করেছি সেটা বড় জিনিস না, হে উম্মত আমি কি করতে বলেছি সেটা হলো বড় জিনিস। আমি কি করেছি সেটা করলে হবে না, আমি উম্মতকে কি করতে বলেছি সেটা উম্মত মানতে হবে। উম্মতকে আমি কি করতে বলেছি এটা মানতে হবে। জমিনের মধ্যে রাসূলকে রহমত হিসাবে পাঠিয়েছেন আল্লাহ। এজন্য একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমি আপনাকে জমিনের মধ্যে পাঠাই নাই। শুরুতে আল্লাহ কি বলেন? হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমি আপনাকে জমিনের মধ্যে পাঠাই নাই। ইল্লা কিন্তু নামের ব্রেক লাগাই দিয়ে বলছেন হ্যাঁ পাঠাইছি। রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের রহমত হিসাবে। আল্লাহ কথাটাকে সোজা বলতে পারতেন যে আমি আপনাকে রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছি। আল্লাহ তা না করে ঘুরে কেন বললেন যে হে নবী আমি আপনাকে পাঠাই নাই, ইল্লা হ্যাঁ পাঠাইছি রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের রহমত হিসেবে। এগুলো আয়াতের তরজমা।
হাদিসের মধ্যে রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন আমার সব উম্মতেরা জান্নাতি। রহমতের নবী রহমতের কথাই বলেছেন, মায়া দিয়ে বলেছেন আমার সব উম্মতেরা জান্নাতি। এখন কিছু কিছু উম্মতেরা এই কথা শোনার পরে বলবে যেহেতু নবী বলেছেন সব উম্মতেরা জান্নাতি তো নামাজ দরকার নাই, বিড়ি টাকার গাঁজা খাই, নামাজ ছেড়ে রাস্তাঘাটে চলাফেরা করি। যেহেতু নবী বলেছেন আমরা তো সেই নবীর উম্মত, যেহেতু নবী বলেছেন সব উম্মতেরা জান্নাতি তো আজ থেকে আর কোনো আমল দরকার নাই। কি বলেন? কিন্তু নবী নামের ব্রেক লাগাই দিয়ে বলছেন ইল্লা, না, যারা আমাকে মানবে না তারা জাহান্নামী। রাসূল কথাটাকে সোজাই বলতে বলতেন যারা আগে আমাকে মানে না তারা জাহান্নামী, এটা না বলে রাসূল বলেছেন আমার সব উম্মতরা জান্নাতি। ইল্লা, কিন্তু নামের ব্রেক লাগাই দিয়ে বলছেন যারা আমাকে মানে না তারা ব্যতীত। ইল্লা মান আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কারা আপনাকে মানে না? নবীজি বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আদর্শকে মানবে, আমার আদর্শ অনুযায়ী চলবে তারা জান্নাতি, আর যারা আমার আদর্শ মানবে না যারা আমার আদর্শ বিশ্বাসই করে না তারা জাহান্নামী। কে বলেছেন? নবীজি বলেছেন। নবীজি বলেছেন আমার সব উম্মতরা জান্নাতি, কিন্তু যারা আমাকে মানে না তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কারা আপনাকে মানে না? নবীজি বলেন قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। যারা আমাকে অনুসরণ করে তারা জান্নাতি, যারা আমার অনুসরণ করে না তারা জাহান্নামী। শুধু আমার অনুসরণ করে না তারা জাহান্নামী, বিষয়টা এমন নয়। যারা আমার আদর্শকে মানে না তারা জাহান্নামী। নবীর মর্যাদা কেমন? আমার নবীকে জগতের মধ্যে আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছেন, রহমত স্বরূপ। আমার নবীকে কেউ এই জায়গায় তর্জমা করবেন পুরো জগতের জন্য রহমত না, শুধু উভয় জগতের জন্য রহমত না, আমার নবীর রূহের জগতের জন্য একটা রহমত, আমার নবীর শরীরের জন্য একটা রহমত, আমার নবী মারার পরেও কিয়ামত রাত পর্যন্ত যে সময়টা এটার জন্য নবী একটা রহমত। কিয়ামত হওয়ার পরে আমার নবী সেখানে একটা রহমত। এই জন্য আমি এখানে তরজমা নিয়েছি নবী জগৎ সমূহের জন্য রহমত, পুরো জগৎ না জগৎ সমূহের। আমার নবীর কেমন মান, কেমন মর্যাদা, কেমন সম্মান। কিয়ামতের ময়দানে সব উম্মতেরা এক এক নবীর কাছে গিয়ে দাঁড়াবে, সব নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম নবীর কাছে গিয়ে দাঁড়াবে, ইব্রাহিম নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমি গুনাহ করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে দাঁড়াবে, আদম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমি গন্ধম খেয়েছি, খুন করেছি, আমার জান্নাত যাওয়ার জন্য আমাকে আল্লাহ তাআলা উপদেশ দেন নাই। আদম নবী থেকে চলে যাবে মুসা নবীর কাছে, মুসা নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। এইভাবে এক এক নবীর কাছে গিয়ে দাঁড়াবে, লাস্ট পর্যায়ে সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে দাঁড়াবে। ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হে উম্মত এমন একটা নবী আছে তোমরা তার কাছে গিয়ে দাঁড়াও। উম্মত বলবে ঈসা আমরা শুনি না। ঈসা নবী উম্মতদেরকে নিয়ে আমার নবীর সামনে গিয়ে দাঁড়াবে, বলবে হে নবী আমাদের জন্য সুপারিশ গ্রহণ করেন। সাথে সাথে আমার নবী সেজদা করে যাবে।
সেটা পড়া বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এমন সম্মান আমার নবী। সব নবী তাদের উম্মতদেরকে লাশ পর্যায়ে আমার নবীর সামনে গিয়ে দাঁড়াবে, নবী ইয়া নাফসি না বলে সেজদার মধ্যে পড়ে বলবে ইয়া উম্মতি, আল্লাহ আমি একা জান্নাতে যাব না, সাথে আমার উম্মতদেরকেও জান্নাতে দিতে হবে। যখন চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারবেন না, আমার নবীর কান্না আল্লাহ সহ্য করতে না পারলেও নবী আপনি সিজদা থেকে উঠেন, নবী সিজদা থেকে উঠবেন, সিজদা থেকে উঠার পর আল্লাহ বলবে আপনি কাদেরকে জান্নাতে দিবেন, নিয়ে যান, জান্নাতের মধ্যে নিয়ে যান। উম্মতের দিকে তাকাবে, উম্মতের দিকে তাকানোর পর যেহেতু তারা আমার উম্মতের দিকে চোখটা করে তাকাবে, তাকানোর পর এক এক উম্মতের চেহারা এক এক রকম দেখা যাবে। নবী বলবে উম্মত তোমার চেহারা এত দুশ্চিন্তা এত খারাপ কেন? তার মানে তুমি আমার উম্মত হয়েও আমার সুন্নতকে মানো নাই, তোমার চেহারার হালাত কেন? তুমি আমার উম্মত ছিলা, আমার উম্মত হিসেবে তুমি মধ্যে আগমন করলা, কিন্তু তোমার চেহারার হালাত কেন? তোমার মনের হালাতে অবস্থা কেন? তখন আল্লাহ তাআলা আমার নবীর হাতে উম্মতের আমলনামা পেশ করবেন। উম্মতের আমলনামা পেশ করার পর উম্মতের আমলনামা দেখে দেখে বলবে হে উম্মত আর তোমাদের হালাত কেন? উম্মতের আমলনামা গুলো দেখবে উম্মতের জোহর নাই, উম্মতের আসর নাই, উম্মতের মাগরিব নাই, উম্মতের নবীর সুন্নতের প্রতি দরদ নাই, মায়া নাই। কিন্তু রবিউল মাস আসলে শুধু 12 রবিউল আউয়াল আসলে সিল্লা সিল্লু আল্লাহ তাআলা কি সাহাবায়ে কেরাম করেন না, পর্যন্ত কোনো হাদিসের মধ্যে পেলাম না। এই যে তারা হাদিস পড়তেছে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই শরীফ, ইবনে মাজাহ, সিত্তার হাদিসের একটা কিতাবের মধ্যে এখনো পর্যন্ত পেলাম না। জশ্নে জলুস পালন করা সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনও করেন নাই, তাবেঈনও করেন নাই, আইম্মাউ মুজতাহিদিন কেউ করেন নাই। এখন বলবে আমাদের পূর্বপুরুষরা তো বড় হয়েছেন, পূর্বপুরুষ কোনো দলিল না, দলিল হলো যেটা নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সেটা হলো দলিল। আবু হানিফা করেন নাই, তার মানে এত সিল্লা সিল্লি আল্লাহ বাড়াবে কেন? রাসূলের জন্ম উপলক্ষে আমার নবী প্রত্যেক সপ্তাহ প্রত্যেক সোমবার রোজা রাখতেন, এটা ছিল রাসূলের জন্ম। রাসূলের জন্ম উপলক্ষে নবী প্রত্যেক সোমবার রোজা রাখতেন। আজ আমাদের প্রত্যেক বছরের একদিন কেন আনন্দ? রাসূল তো প্রত্যেক দিন আনন্দ, প্রত্যেক সপ্তাহের একদিন আনন্দ করতেন, রোজা রাখি। কিন্তু রাসূলের উম্মতেরা এমন ভাবে আনন্দ করে, এমন ভাবে আনন্দ করে, আনন্দের সময় খানাও খায়, নামাজ তো পড়ে না, রাসূলের সুন্নতের প্রতি কোনো কাছে নাই। কিন্তু আমার নবীর জন্ম উপলক্ষে নবী রোজা রেখেছেন, আনন্দের পরপর মৃত। একটা মানুষ যখন জমিনের মধ্যে আনন্দ করে, সামান্য কয়েকদিন আনন্দ থাকে, আবার যখন মারা যায় আনন্দ সবকিছু চলে যায়। তার মানে বুঝে গেল রাসূলের জন্ম উপলক্ষে তোমরা আনন্দ করো, কিন্তু রাসূলের দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, এই উপলক্ষে কয়েকদিন আমল করা। এটা হলো আমার নবীর শান, মান, মর্যাদা। রবিউল আউয়াল মাস এত দামি কেন? এই জন্য রবিউল আউয়াল মাস এত দামি, কারণ এই রবিউল আউয়াল মাস আমার নবীর জন্ম, এই রবিউল আউয়াল মাস আমার নবীর মৃত্যু। মাঝখানে 63 বছরকে বলা হয় সিরাতুন নবী। আমরা সিরাতুন নবীকে মানি, মিলাদুন নবীকে না মানলে সিরাত মানি, কারণ সিরাতের মধ্যে আছে মিলাদুন নবী, সিরাতের মধ্যে আছে ওয়াফাতুন নবী। মিলাদুন নবী মানা না আমল করা নফল, ওয়াফাতুন নবী মানা না আমল করা নফল।
কিন্তু সিরাতুন নবী নফল না, সিরাতুন নবী মানা হলো ফরজ। সিরাতুন নবী হলো নামাজ পড়া, সিরাতুন নবী হলো রোজা রাখা, সিরাতুন নবী হলো পর্দা করে চলা, সিরাতুন নবী হলো রাসূল যেভাবে চলতে বলেছেন, রাসূল যেভাবে জমিনের মধ্যে চলেছিলেন, এটাকে বলা হয় সিরাতুন নবী। তো যারা শুধু মিলাদুন নবী নিয়ে লাফালাফি করে আর সিরাতুন নবীকে তারা দেয়, মিলাদুন নবী এটা শুধু নফল, এটা মানা না, এটা অনুযায়ী আমল করা নফল। যারা মিলাদুন নবী মানে ওয়াফাতুন নবীকে ফালা দেয়, ওয়াফাতুন নবী মানা না, আমল করা নফল। যারা সিরাতুন নবী মানে না, সিরাতুন নবী মানা না, সিরাতুন নবী আমল করা ফরজ। এই জন্য রাসূল যা করতে বলেছেন তা করো, যা ছাড়তে বলেছেন তা ছাড়ো। রাসূলের সম্মান মর্যাদা মতো চলো। আমি নবীর উম্মত হয়ে নবীর উম্মত আগমন করলাম, যে উম্মতকে না বানিয়ে মুসলিমদের মধ্যে কিছু সৃষ্টি করতাম না। আজকে থেকে রাসূলের প্রত্যেকটা সুন্নতকে মেনে আমল করবো। যতদিন বাঁচবো রাসূলের মিলাদকে মেনে চলবো, রাসূলের ওয়াফাতকে মেনে চলবো, সিরাতকে মেনে চলবো। যদি এমন অনুযায়ী কাজ করি, এটা হবে আমাদের জন্য কামিয়াব, দুনিয়ার সার্থক আর আখিরাতেরও সার্থক। এজন্যই রবিউল আউয়াল মাস আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন। এই রবিউল আউয়াল মাসে কি কি করণীয় আর কি কি বর্জনীয় এটা আমাদের মানা। প্রত্যেক সোমবারে রোজা রাখা, রাসূল জন্ম উপলক্ষে আনন্দ হিসাবে প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন। এটা আমরা আদায় করব, পালন করব। যা কিছু বললেন আল্লাহ তাআলা আমাকে সবাই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।